যেসব ভাইয়েরা ভাবছো যে এখন নতুন নদীর পানি ঢোকা ঘোলা পানিতে মাছ ধরতে যাব, বা তাদের এলাকাতে যেরকম পাট ক্ষেত আছে, পাট ক্ষেতের কালো জলে আমি এখন গজার মাছ বা শোল মাছ ধরতে যাব। এখন না যাওয়াটাই বেস্ট, কেননা এখন মাছে বড়শিতে তো মুখ করবেই না। তার সাথে দেখুন পানিটা কীরকম কালো হয়ে গেছে, একদম পুরো কালো। শোল গজার মাছ তো আছে অনেকই, বিলে সব বিলেই আছে। আমাদের এই বিলের জল এখন তো একদম প্রচুর কালো হয়ে গেছে, মোবিলের মতো। তা মাছে অনেকবার ট্রাই করলাম, তো একটা বাইটও পাওয়া যায়নি। তা এখন এড়িয়ে চলুন এই টাইমটাকে মাছ ধরার জন্য। তারপরে পানি যখন বিলে থেকে নেমে যাবে, কম হয়ে যাবে, দেখুন ভালো অ্যাটাক পাওয়া যাবে। আর শীতের সময়তে তো সবথেকে বেস্ট শিকারের জন্য। বিলে গিয়েছিলাম আমি মাছ ধরতে, তা যে পরিমাণে দেখলাম, মানে রুই মাছ, যেত রুই মাছ ছিল সব রুই মাছের ডিম ছেড়ে দিয়েছে। তাই যে কালো জল দেখছেন, এর ধারে ধারে এত পরিমাণে রুই মাছের চারা দেখতে পেলাম, মানে পোকা যেরকম কিলবিল করে বেড়ায় সেই পরিমাণে রুইয়ের বাচ্চা প্রচুর একদম বেড়াচ্ছে। আর মানে পাট জাগ দিয়েছে, তা রুইয়ের ছোট ছোট বাচ্চাগুলো সব ভেসে বেড়াচ্ছে, মানে পোকার মতো ঝাঁক নিয়ে নিয়ে। প্রচুর পরিমাণে রুইয়ের যে তো রুই মাছ ছিল সব ডিম ছেড়ে দিয়েছে রুই মাছগুলো। আর বড় বড় রুইগুলোকে কিছু এক একটা রুই মাছ দেখতে পেলাম ওই পাটের ভিতরগুলোতে খেলা খেলে বেড়াচ্ছিল। তো ওগুলো এখন ধরা অসম্ভব, খুব চালাক। আমাদের এই বিল এখন মেন যে গঙ্গাটা আছে সেই গঙ্গার সঙ্গে এখন সেট হয়ে গেছে। তা পানিটা এখন কত দূরে চলে এসেছে। বিল আমাদের কিন্তু এই সামনে এটা না, এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে।